যেই উদ্দেশ্যে নামাজ পড়েছে দুনিয়ার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, পরকালে আল্লাহর আদালতে রব্বে কারীমের দরবারে তার জন্য কোনো উজরাত নাই, কিচ্ছু নাই। একজন লোক টাকার মালিক হয়েছে, লোকজন বলে ভাই আপনার তো লক্ষ লক্ষ টাকা, এলাকার মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনি হজ করেন না কেন? আপনার তো হজ করার মতো সামর্থ্য আছে। ব্যক্তি চিন্তা করলো কথা ঠিকই তো কয়, যে টাকার মালিক হয়েছে আমি হজ করলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, হজ করলে মানুষ আমাকে হাজী সাহেব বলে সম্বোধন করবে, এলাকার লোকেরা আমাকে সালাম দিবে, সমাজের লোকেরা আমাকে সম্মান করবে। এই রকম চিন্তা চেতনা থেকে যেই ব্যক্তি হজ করবে আল্লাহর আদালতে, ওই ব্যক্তির জন্য পরকালে কোনো উজরাত থাকবে না, দুনিয়ার সম্মান পাবে। দুনিয়া পাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি যাকাত দেয়, যাকাত আদায় করলে লোকজন আমাকে ধনী বলবে, দানবীর বলবে, দানশীল বলবে, লোকজন আমাকে নিয়ে অনেক সমালোচনা করবে, আমাকে নিয়ে অনেক গর্ব করবে, এলাকার লোকেরা আমাকে সম্মান করবে। যাকে যাকাত দিব ওই লোকটা আমাকে সম্মান করবে। এই চিন্তা চেতনা থেকে যারা যাকাত দিবে, ওই ব্যক্তি ওর যাকাত দিবে, দুনিয়ার সম্মান ঠিকই পেয়ে যাবে, আদালতে আখিরাতে আল্লাহর কাছে কিছুই পাবে না। আমি বুঝাইতে চাইতেছি, যে ব্যক্তি কোনো ইবাদত করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত প্রদান করুক, যে কোনো নেক আমল করবে না কেন, প্রত্যেকটা নেক আমলের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, ঠিক কি না? নামাজকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি নামাজ পড়ে সফল, যেই ব্যক্তি নামাজ পড়েছে আল্লাহকে ভয় করেছে, যেই ব্যক্তি নামাজ পড়েছে আল্লাহকে ভয় করেছে, ওই ব্যক্তি সফল। এখন সমাজের মধ্যে এমন নামাজিদের পাওয়া যায়, নামাজও পড়ে, ব্যবসা বাণিজ্য করে, ওজনে কম দেয়, এরকম নামাজি সমাজে আছে না নাই? নামাজও পড়ে, দুধের মধ্যে পানি মিশিয়ে বাজারে বিক্রি করে দেয়, নামাজ পড়ে অন্যের জমির হাইল ঠেলতে ঠেলতে 3 হাত 5 হাত পর্যন্ত ঢুকে যায়। নামাজও পড়ে, ভাইয়ের অধিকার দেয় না, বোনের অধিকার দেয় না, বোন সম্পদ চাইতে আসলে তাকে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে তাড়িয়ে দেয়। এদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরা নামাজ পড়েছে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, লোকদেরকে দেখানোর জন্য, পরকালে আমি আল্লাহর আদালতে তাদের জন্য কোনো পুরস্কার নাই। সমাজের মধ্যে এক একজনের ইবাদতের এক একটা উদ্দেশ্য থাকে, কিন্তু মূল উসুল হবে যে আমি ইবাদত করলে আমি আল্লাহর আদালতে পুরস্কার পাবো। এই চিন্তা ছাড়া দুনিয়ার কোনো সুবিধা লাভের জন্য, সম্মান কুড়ানোর জন্য, দুনিয়ার কোনো লাভ পাওয়ার জন্য যদি আমি ইবাদত করি, দুনিয়ারটা পাওয়া যাবে কিন্তু পরকালেরটা বঞ্চিত হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই যে রমাদান মাস, ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা। এই কারণ নামাজ এটা লোক দেখানো পড়া যায়, হজ লোক দেখানো করা যায়, যাকাত লোক দেখানো দেওয়া যায়, কিন্তু রমাদানের রোজা কিন্তু লোক দেখানো করা যায় না। যায় না কি? মনে করেন যে ব্যক্তি রোজাদার, ওই ব্যক্তি রোজা রাখলো, আবার বেরোজদার যিনি, তিনিও বলে আমি রোজা রাখছি। এটা কি বুঝার কোনো উপায় আছে নাকি? কথা বলেন, বুঝার কোনো উপায় আছে? ঘরের মধ্যে দরজা বন্ধ করে যদি ব্যক্তি খায়, কেউ দেখবে না। নদীর মধ্যে পানির নিচে ডুব দিয়া যদি পানি সে ইচ্ছা মতো খায়, কেউ দেখবে নাকি?
এখন যে ব্যক্তি রোজা রাখবে সে আল্লাহকে দেখার জন্যই রোজা রাখতে হবে, মানুষকে দেখানোর জন্য রোজা রাখার কোনো সুযোগ নাই। আমরা সমাজের মধ্যে মাহে রমাদান আসলে পরে আমাদের মধ্যে একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটা আমাদের মধ্যে দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। রমজান আসলে পরে দেখবেন মসজিদে নামাজির সংখ্যা বাড়ে না? কিন্তু রমজান চলে গেলে এটা আমরা আর ধরে রাখতে পারি না। কিন্তু রমাদান এসেছে আপনাকে আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিসের জন্য? প্রশিক্ষণ দেওয়ার জন্য। যে একটা মাস আমি প্রশিক্ষণ দিব, বাকি 11 মাস একজন মুমিন ব্যক্তি এই প্রশিক্ষণের আলোকে পরিচালিত হয়ে আল্লাহ পাকের জান্নাতের উপযুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি প্রশিক্ষণ দিচ্ছি? এই মাস আসার পরে আগের থেকে যদি পরিবর্তন না হয়, যেমন এই মাসের মর্যাদা বৃদ্ধি পাওয়ার 1 নম্বর কারণ হলো এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এটা হলো ওই মাস যেই মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। এখানে একটু বলে দিতে হয় যে কোরআন তো রসুলের 23 বছর জিন্দেগিতে আল্লাহ নাজিল করেছেন বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুসারে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন রমজান মাসে নাজিল করেছেন, বিষয়টা তো দ্বিপাক্ষিক হয়ে যায় না। আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন সূরা বুরুজের শেষের দিকে। আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। যে আল্লাহ পাক আরশে আজিম থেকে এই রমাদান মাসে কোরআনকে লাউহে মাহফুজে যে সংরক্ষিত করেছি প্রথম আসমানে, সেখান থেকে ধাপ বাই ধাপ আল্লাহ রসুলের প্রয়োজন অনুসারে 23 বছর জিন্দেগিতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। নাস্তিক যারা, তারা কিন্তু আপনার সুযোগ নেবে, আপনাকে প্রশ্ন করে বসবে যে তুমি বলো কোরআন রমজানে নাজিল হয়েছে, কিন্তু আবার এই কথাও তো আছে কোরআন 23 বছরে নাজিল হয়েছে। তো তাদের জবাব দেওয়ার জন্য আপনি মুসলমান হিসাবে আপনার কমন সেন্সগুলো ইসলাম দিয়ে সাজানো থাকতে হবে। এখন রমজান আসার পরে অন্য মাসে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, রমজান আসার পরেও কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? একটা সময় ছিল সমাজের মধ্যে, আমরা যখন ছোট ছিলাম দেখতাম প্রতিযোগিতা হইতো যে কার ঘরে কত খতম কোরআন শরীফ পড়া হয়েছে। কীরকম হইতো কি না? আপনি দেখতেন রমাদানের 10টা না যাইতেই ছেলে মেয়ে কোরআন খতম করে ফেলতো, 20টা না যাইতে আরেকটা খতম, 30টা শেষ হইতে হইতে এক একজনে 3 খতম 4 খতম কোরআন পড়তো কি না? এখন কিন্তু এটা সমাজ থেকে দিন দিন লোপ পাচ্ছে। লোপ পাওয়ার 1 নম্বর কারণ হলো ছেলেমেয়েরা যেই সময় কোরআন তেলাওয়াত করবে ওই সময় তারা মোবাইল নিয়ে আসক্ত থাকে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় তারা ফেসবুক ইন্টারনেটে নষ্ট করতেছে। এই জন্য বাবা হিসাবে, বড় ভাই হিসাবে, চাচা হিসাবে আমাদের দায়িত্ব আছে যে আমাদের সন্তানগুলা যাদেরকে কোরআন শিক্ষা দিলাম, এই রমজান মাস আসার পরে তারা কোরআন পড়তেছে কিনা, তারা কি কোরআন তেলাওয়াত করতেছে।